গত ক্লাসে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলছিলাম কিছুটা। তো ওয়ার্ডপ্রেস নিয়ে কথা বলার সময় আমরা বলছিলাম ওয়ার্ডপ্রেসের কী কী ল্যাঙ্গুয়েজ নিয়ে তৈরি সেটা নিয়েও কথা বলছিলাম। আচ্ছা, তো এটা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস। এখন এই ওয়ার্ডপ্রেস রান করতে গেলে আমরা জানি যে ওয়ার্ডপ্রেসটা হচ্ছে মেইনলি পিএইচপি বেস, তাই না? দেখো এখানে যদি তোমরা index.html ফাইল রাখো, index.html ফাইল রাখলাম, এটা রান হয়েছে, তাই না? সেমভাবে পিএইচপি ফাইল হচ্ছে একই নাম, শুধুমাত্র index.php। index.php এটা কিন্তু ওপেন উইথ দেওয়া লাগতেছে, মানে সরাসরি হচ্ছে ব্রাউজার থেকে রান হচ্ছে না। তো ওপেন উইথ যদি দেই, ওপেন উইথ দেওয়ার পরে ফায়ারফক্সে দিলাম, রান হয়েছে, তাই না? কিন্তু দেখো এটার মধ্যে প্রবলেমটা কোথায়। আমরা হচ্ছে ওপেন উইথ ব্র্যাকেটস দিই, আমরা এখানে দিলাম হচ্ছে একটা h1 ট্যাগ দিই সামথিং। এখন এটা রান হইলে এটা এইভাবে রান হবে, index.html সামথিং রান হয়েছে। এখন আমরা সেম কাজটা হচ্ছে পিএইচপির মধ্যে করব। PHP ব্যাপার, PHP নর্মাল জিনিসটা ঠিক আছে। অথবা এই কোডিং, তো এটা হচ্ছে একটা পিএইচপি ট্যাগ, ঠিক আছে? এটা যদি এখন রান করতে যাই, এখানে রান হয় নাই, HTML আকারে আসছে, তাই না? এটা এখানে রান হয়েছে, কিন্তু index.html রান হয়েছে, কিন্তু পিএইচপি ফাইলটা রান হয়। তো পিএইচপি ফাইল রান করতে গেলে যেটা আমাদের লাগে, পিএইচপি ফাইল রান করতে গেলে আমাদের একটা ডেকোডার লাগে, ঠিক আছে? আর ডেকোডার জিনিসটা কি জানো? তোমরা হয়তো, হ্যাঁ, তোমরা যে কোডিং করছো সি প্লাস কখনো করো নাই হয়তো। তো কোডিংগুলোকে হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজে থাকে, ঠিক আছে? যেমন এটা হচ্ছে একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। পিএইচপি টেক্সটটা শুরু হয়েছে, টেক্সটটা শেষ হয়েছে, ভেতরে আমরা কোনো কিছু একটা লিখছি, একটা কমান্ড দিছি, এটা একটা মেশিন ল্যাঙ্গুয়েজ। এখন এই জিনিসটাকে কনভার্ট করার জন্য আমাদের হচ্ছে একটা মাঝখানে একটা আমাদের ডেকোডার দরকার আছে, যে কিনা এই কোডটাকে ডেকোড করতে পারবে। তো এখানে যেহেতু আমাদের ব্রাউজারে পিএইচপি নর্মালভাবে ডেকোড করে না, ডেকোড সাপোর্ট করে না, কিন্তু এই যে দেখো HTML কিন্তু ডেকোড করছে ঠিকভাবেই। কিন্তু HTML কিন্তু মার্কআপ ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। তারপরও এখন পিএইচপিকে ডেকোড করার জন্য আমাদের ফার্স্ট যেটা লাগে, আমাদের হচ্ছে পিএইচপি ইনস্টল করতে হয়। পিএইচপি ইনস্টল করতে হবে, তো ইনস্টলেশন করতে হবে ওয়ার্ডপ্রেসের জন্য। ওয়ার্ডপ্রেস যেহেতু একটা পিএইচপি ফাইল, কাজে ওয়ার্ডপ্রেসের পিএইচপির জন্য যা যা লাগবে ওয়ার্ডপ্রেসের জন্য সেম জিনিসই লাগবে। তো ইনস্টল করতে হবে, এক নম্বরে হচ্ছে পিএইচপি। 2 নম্বরে এই যে আমাদের ওয়ার্ডপ্রেস, আমাদের পিএইচপির ভিতরে আমাদের যে ফর্ম থাকে
তারপরে যে আমরা লগ ইন টগিন করি, ঠিক আছে, এগুলো হচ্ছে একটা ডাটাবেজ লাগে, এগুলো তো একটা ডাটাবেজের ভিতরে সেভ থাকবে। তো আমরা যে ডাটাবেসটা ইউজ করি সেটার নাম হচ্ছে MySQL। থার্ড হচ্ছে এই পিএইচপি আর MySQL এই দুইটা একসাথে রান করার জন্য একটা সার্ভার লাগে, ঠিক আছে। মেইনলি আমরা যেটা ইউজ করি আমরা হচ্ছে nginx, আমরা হচ্ছে nginx এটা ইউজ করি এই সার্ভারটা। তো মেইনলি পিএইচপির সাথে এটা দেওয়াই থাকে, পিএইচপির সাথে সার্ভার সেট আপ করাই থাকে, পিএইচপি সেট আপ করলে সার্ভার সেট আপ করা হয়ে যায়, ঠিক আছে। তো মেইনলি আমাদের পিএইচপি আর হচ্ছে MySQL এই দুটো সেট আপ করতে হবে। এখন এই দুটো জিনিস আমরা আবার অ্যাপাচিও আছে, থার্ড অ্যাপাচিটাও অনেক হচ্ছে অ্যাপাচিটাও অনেক বেশি পপুলার সার্ভারের মধ্যে। nginxের সাথে অ্যাপাচিটা বেশি পপুলার, আমরা মেইনলি অ্যাপাচিটা ইউজ করি। তো এই তিনটা জিনিস হচ্ছে আমাদের ইনস্টল করতে হবে পিসিতে। তো এই তিনটা জিনিস ইনস্টল না করে, এই তিনটা জিনিস ইনস্টল করে আবার সেট আপ করা অনেক ঝামেলার কাজ। এই তিনটা জিনিস ইনস্টল না করে আমরা হচ্ছে অন্য একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি যেটার মধ্যে এগুলো সব কিছু ইনস্টল করা আছে। সেটা হচ্ছে অনেক সফটওয়্যারই আছে, তার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ওয়াম্প, সাইজও বেশি আর বেটার। তো ওয়াম্পের মধ্যে ওয়াম্প লিখে সার্চ করলে এখানে হচ্ছে ওয়াম্প ডাউনলোড নিচে আসবে। তার আগে আমরা একটু ওয়াম্পের সাইটে যাই। এটা হচ্ছে ওয়াম্প সার্ভার, এ উইন্ডোজ ওয়েব ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, ঠিক আছে। এখানে কি করতেছে দেখো, ওয়েব ডেভেলপমেন্ট ইট অ্যালাউস ইউ টু ক্রিয়েট ওয়েব অ্যাপ্লিকেশন উইথ অ্যাপাচি 2, PHP অ্যান্ড MySQL ডাটাবেস, ঠিক আছে। তো এটা তোমাকে হচ্ছে অ্যাপাচি, PHP আর MySQL তিনটা ইনস্টল করে দিতেছে। তো এখানে হচ্ছে তোমার ডাউনলোড ভার্সনটা আছে, যাদের 64 বিট তার 64 বিট ইনস্টল করবা, আর যাদের 32 বিট তারা 32 বিট ইনস্টল করবা। যেহেতু ম্যাক্সিমাম হচ্ছে 64 বিট, আমি 64টা বিটটাই দেখাবো। তো এখানে আমরা এখানে যাওয়ার পরে যেখানে ডাউনলোড আছে ওয়াম্প সার্ভার, ঠিক আছে, এটা ডাউনলোডে ক্লিক, হ্যাঁ যাই তো, এখানে থেকে ক্লিক করলে এখানেই পাঠিয়ে দিত। তো অনেক সময় যে ডাউনলোডে প্রবলেম হয়, ঠিক আছে, প্রবলেম হলে যে প্রবলেম ডাউনলোডিংয়ে ক্লিক করতে হবে। তো এই যে নিচে আসছে এটা কিপে ক্লিক করলে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমার অলরেডি ডাউনলোড করা আছে, আমি হচ্ছে সরাসরি ইনস্টল দেব। তো এই হচ্ছে আমাদের ওয়াম্প সার্ভার। আমি ডাউনলোডটা ক্যান্সেল করে দিই। ইংলিশ ওকে দিব, আই অ্যাকসেপ্ট। পিসির হচ্ছে ওয়াম্প 64 নামের একটা ফোল্ডার তৈরি হবে সেখানে। তো এখানে কোনো কিছু এমনি চুজ করার দরকার নাই, ওরা লেটেস্ট যেটা আছে যেটা কি কম্প্যাক্টেবল সেটা ইনস্টল করে নেবে। MySQL 8.0 এটা ইনস্টল করতেছে না, কারণ হচ্ছে 5.7টাই হচ্ছে মানে ভালো চলে। এখনো তো আমরা এই পাশ দিয়ে ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করতে থাকি। তো ওয়ার্ডপ্রেস আমরা গত ক্লাসে দেখাইছিলাম আমরা কোন সফটওয়্যারটা ইউজ করবো, দেখাইছিলাম কি? আচ্ছা, তো মেনলি wordpress.com এর তোমরা নাম শুনছো তাই না? wordpress.com দিয়ে কি করা যায়? wordpress.com দিয়ে সরাসরি এখানে ক্লিক করে সাইট তৈরি করা যায়। কখনো করছো? হ্যাঁ হ্যাঁ, ওইটাই আমরা ইউজ করব। তো এটা দিয়ে হচ্ছে সাইট তৈরি করা যায়। আর যেটা wordpress.org, ঠিক আছে, এটা হচ্ছে একটা সফটওয়্যার, এটা আমরা পিসিতে ইনস্টল করে কাজ করতে পারবো, অথবা আমরা সরাসরি সার্ভারে ইনস্টল করে কাজ করতে পারবো। মেইনলি হচ্ছে আমরা এইটাই ইউজ করব। এটা হচ্ছে ডু ইউ ওয়ান্ট অ্যানাদার ব্রাউজার ইনস্টলড অন ইউর সিস্টেম। এটা হচ্ছে ডিফল্টভাবে ইন্টারনেট এক্সপ্লোরারকে ওরা ওয়েব সার্ভার হিসেবে ধরতেছে। ধরুক, সমস্যা নাই, আমরা ওপেন দিব নোটপ্যাড.txt, এটা আমরা জাস্ট ইয়েস করে দেব, ওপেন করে দেব, অথবা আচ্ছা ইয়েস করলাম, ঝামেলা নেই। তো এখানে হচ্ছে wordpress.org এ যাওয়ার পরে এখান থেকে আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেসটা কি, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা ওপেন সোর্স সফটওয়্যার দ্যাট ইউ ক্যান ইউজ টু ক্রিয়েট এ বিউটিফুল ওয়েবসাইট, ব্লগ অর অ্যাপ। অর্থাৎ শুধুমাত্র যে ওয়েবসাইট তৈরি করা যাবে তা না, তোমরা একটা ব্লগও তৈরি করতে পারবা, আবার হচ্ছে একটা অ্যাপ্লিকেশনও তৈরি করতে পারবা।
তো এখানে একটা নেক্সট ফিনিশ। তো আমার হচ্ছে ওয়াম সার্ভারটা ইনস্টল হয়ে গেছে এই যে এখানে। ওকে, তো আমরা হচ্ছে গেট ওয়ার্ডপ্রেস এখানে ক্লিক করব। এখানে ক্লিক করলে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.5। আমি এখন যেটা দেখাইতেছি সেটার ভার্সন হচ্ছে 5.5। আমাদের পরবর্তীতে ভার্সন পাল্টাতে পারে। তো ইনস্টলেশন প্রসেস সব একই থাকবে। ওয়ার্ডপ্রেস ইনস্টল হইতেছে। তো আমি এদিকে ওয়াম্প সেট আপ করি। ওয়াম্প হচ্ছে চালু করতে হবে। তো তার জন্য এই যে এইখান থেকে ওয়াম্প সার্ভারটা অথবা একদম লাস্ট যেটা আমরা ইনস্টল করি সেটা এই যে এখানেই থাকে। তো আমরা এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করলে ইয়েস দিতে হবে। এটা ইয়েস দিলে কতবার এরকম হচ্ছে পপ আপ আসবে। আর এটা যখন কিনা সবুজ হয়ে যাবে তখন আমরা বুঝবো যে ওয়াম্পে কাজ করা যাচ্ছে। ঠিক আছে, এই সবুজ হয়ে গেছে। এই যে ওয়াম্প আমাদের সবুজ হয়ে গেছে। তো এখানে যদি আমরা হচ্ছে রাইট ক্লিক করি তাহলে আমরা দেখতে পারবো যে চাই হলো আর আগের মতোই। আগে রাইট ক্লিক করলে অন্যরকম দেখা যেত, যাই হোক ব্যাপার না। তো ওয়াম্পকে কীভাবে অ্যাক্সেস করতে হয়, ওয়াম্পে মেইনলি হচ্ছে যেটা আছে লোকাল হোস্ট, LOCALHOST, লোকাল হোস্ট। ঠিক আছে, লোকাল হোস্ট যদি কিনা ক্লিক করো তাহলে যে ওয়াম্পের যেটা আমাদের আসবে। আচ্ছা করো না, কথা বলো না। হ্যাঁ, ওয়াম্প ওপেন করার পর থেকে আমরা যদি লোকাল হোস্টে যাই তাহলে হচ্ছে এটা ওয়াম্পের ডিফল্ট পেজ, হোম পেজ। ঠিক আছে, তো আমাদের এখন যেটা লাগবে, আমাদের হচ্ছে পিএইচপি ওয়ার্ডপ্রেস ইনস্টল করার জন্য আমরা কি বলছিলাম যে আমাদের পিএইচপি লাগবে, MySQL লাগবে আর অ্যাপাচি লাগবে। তিনটাই আমাদের ইনস্টল হয়ে গেছে। কিন্তু ওয়ার্ডপ্রেস এটা যেটা আমরা ইনস্টল করবো সেটা তো একটা ডাটাবেস, এটা নির্দিষ্ট ডাটাবেস থাকবে, তাই না? তো আমরা এটা হচ্ছে আমাদের হোম পেজটা অ্যাক্সেস করতেছি। ডাটাবেস অ্যাক্সেস করার জন্য যেখানে ওরা বলে রাখছে যে phpMyAdmin, মেইনলি হচ্ছে লোকাল হোস্টে phpMyAdmin থেকেই ডাটাবেস হোস্ট করে, মানে ডাটাবেস অ্যাক্সেস করা যায়। তো আমরা phpMyAdmin যদি ক্লিক করি তাহলে দেখবো যে আমাদের লোকাল হোস্ট /phpMyAdmin নামের একটা পেজে নিয়ে গেছে, লোকাল হোস্ট /phpMyAdmin। তো এটা আমরা সরাসরি টাইপ করেও করতে পারি, লোকাল হোস্ট /phpMyAdmin। তো ইউজার নেম ডিফল্টভাবে ইউজার নেম দেওয়া থাকে হচ্ছে, এখানে আমি লিখে দিই ডাটা phpMyAdmin, phpMyAdmin ডাটাবেস। ঠিক আছে, ডাটাবেস ইউজার, phpMyAdmin এর ডাটাবেসের ইউজার হচ্ছে, ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা। ঠিক আছে, পাসওয়ার্ডে কিছুই নেই। তো এখানে হচ্ছে তোমরা দেবা রুট আর বড় হাতে হয়ে গেছে, ইউজার নেম হচ্ছে রুট আর পাসওয়ার্ড ফাঁকা। কি এভাবেই করবা, পাসওয়ার্ড হচ্ছে ফাঁকা আর ইউজার নেম হচ্ছে রুট। ঠিক আছে, এইটাই দিবা। দেওয়ার পরে সার্ভার চয়েস MySQL, আমরা MySQL সার্ভারে করবো, MariaDB তে করবো না। ওকে, তো আমাদের এটা হচ্ছে আমাদের সার্ভার, এটা হচ্ছে আমাদের সার্ভার না, ডাটাবেস। তো এখানে ডাটাবেস কয়েকটা ডিফল্ট ডাটাবেস আছে, আমরা একটা নতুন ডাটাবেস তৈরি করব। তো আমরা হচ্ছে আজকে যেটা কাজটা করব, আমরা একটা নিউজ পেপার তৈরি করব। তো আমরা হচ্ছে ডাটাবেসের তৈরি করে হচ্ছে নিউজ পেপার, অলরেডি নিউজ পেপার, আচ্ছা নিউজ পেপার নামে কোথায় কখনো ডাটাবেস খুলছিলাম। তো নিউজ পেপার ডাটাবেস আমরা ক্রিয়েট করি। তো এখানে ডাটাবেস তৈরি হয়ে গেছে আমাদের নিউজ পেপার, বাট ডাটাবেসের ভিতরে কোনো কিছু নাই। এইটাই আমরা চাইছিলাম যে ডাটাবেসে কোনো কিছু থাকবে না। হ্যাঁ, ওগুলো ডিফল্টভাবে দেওয়া থাকে, ওগুলো হচ্ছে ওদের নিজস্ব ডাটাবেস। ওগুলো তেমন কিছু নাই, হয়তো ইনফরমেশন কোনো কিছু আছে। আমাদের পিসি ফিল আপ হয়ে গেছে, যাই হোক। তো এখান থেকে ওয়াম্প সি ফোল্ডারে যাবা তোমরা। সি ফোল্ডারে গেলে ওয়াম্প ইনস্টল দেওয়ার পরে এখানে WAMP 64 বা WAMP 32 নামের একটা ফোল্ডার আসবে, শুধু WAMPও আসতে পারবে। এটা হচ্ছে ডিপেন্ড অন তোমাদের হচ্ছে 2.62 GB, এত বড় হইল কেন? আচ্ছা যাই হোক, সমস্যা নাই।
তো আমরা www এটার ভিতর থেকে www তে ঢুকবো, ঠিক আছে। এখানে হচ্ছে আমার সব কিছু রাখতে হবে। তো www তে আমরা একটা ফোল্ডার তৈরি করব, না একটা ফোল্ডার তৈরি করার দরকার নাই, আমরা হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেস যেটা আছে সেটাকে কপি করে আনবো, শো অন ফোল্ডার। তো এটাকে আমরা হচ্ছে আমাদের যে www আছে সেখানে আমরা রাখবো, ওকে। তো রাখার পরে এটাকে আমরা হচ্ছে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার। এক্সট্রাক্ট করার পরে যে ওয়ার্ডপ্রেস নামের একটা ফোল্ডার আসছে, আমরা এটাকে জাস্ট হচ্ছে রিনেম করব। তো রিনেম করলাম আমরা হচ্ছে নিউজ পেপার, নিউজ, অথবা আমাদের একটা সাইটের নাম দিলাম ই নিউজ, ঠিক আছে। অথবা আমরা দ্বিতীয় আলো দিই, দ্বিতীয় আলো, ঠিক আছে। আমাদের ওয়েবসাইটের নাম দিলাম আমরা দ্বিতীয় আলো। তো প্রত্যেকবার আমরা যখন কিনা নতুন ওয়ার্ডপ্রেস সেট আপ করতে যাবো, এটাকে এক্সট্রাক্ট করবো সেমভাবে, সেম প্রসেসে, তারপর ওয়ার্ডপ্রেসের ফোল্ডারের নামটা চেঞ্জ করে দিব, ঠিক আছে, ওকে। তো এখন হচ্ছে আমরা আমাদের দ্বিতীয় আলোকে অ্যাক্সেস করার জন্য লোকাল হোস্ট স্ল্যাশ লিখতে হবে এইখানে দ্বিতীয় আলো, হ্যাঁ, লোকাল হোস্ট লেখার পরে স্ল্যাশ দিয়ে ফোল্ডারের নামটা। তো এখন হচ্ছে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে বলতেছে। এখানে ফার্স্ট আমাদের ভাষা সিলেক্ট করতে হবে, আমরা হচ্ছে ইংরেজি দিব, ইংলিশ, লেটস গো। তো আমাদের ডাটাবেজের নাম বাংলা আছে, ডাটাবেজের নাম হচ্ছে আমরা এখানে তৈরি করে রাখছি, ডাটাবেজের নাম হচ্ছে নিউজ পেপার, নিউজ PAPER, নিউজ পেপার। ইউজার নেমটা আমরা দিয়েছিলাম হচ্ছে রুট, পাসওয়ার্ডটা বলছি ফাঁকা। এখানে টেবিল প্রিফিক্স চাইলে এটাকে চেঞ্জ করে দিতে পারো, এখানে যা ইচ্ছে তাই দিতে পারো, অথবা WP রাখলেও সমস্যা নাই, বাট এটাকে চেঞ্জ করাটা বেটার, ঠিক আছে। পরবর্তীতে তোমাদের বুঝতে সুবিধা হবে যে এটা কোন ডাটাবেস। নিউজ পেপার আমরা এখানে নিউজ পেপার দিয়ে রাখলাম, ঠিক আছে, হ্যাঁ, লাস্টে একটা আন্ডারস্ল্যাশ থাকবে। তো আমরা হচ্ছে সাবমিটে ক্লিক করব, দেখা যাবে যে আমাদের সব কিছু ঠিক আছে, রান দ্য ইনস্টলেশন। তো এখন আমাদের সাইট টাইটেল দিতে হবে, এখানে আমাদের সাইট টাইটেল দিলাম যে এখানে হচ্ছে অ্যাডমিন, পাসওয়ার্ড কনফার্ম ইউজ ওয়াল, তো এটা থাকুক admin@, এখানে একটা এই দিতে হবে, এখানে একটা ইমেল দিতে হবে। আর হচ্ছে যদি কিনা আমরা উইক পাসওয়ার্ড দিই, তাহলে যে কনফার্ম ইউজ উইক পাসওয়ার্ড এটাকে ক্লিক করতে হবে, অথবা উইক পাসওয়ার্ড কাজ করবে না, ঠিক আছে। আর হচ্ছে ডিসকানেক্ট সার্চ ইঞ্জিন ফ্রম ইন্ডেক্সিং দিস সাইট, এটাকে আমরা তখনই দিব যখন কিনা আমরা চাচ্ছি যে আমাদের ওয়েবসাইটটা সার্চ ইঞ্জিনে দেখাবে না, ঠিক আছে। হইতে পারে এমন একটা ওয়েবসাইট আমরা তৈরি করতেছি যেটা সার্চ ইঞ্জিনে দেখানোর প্রয়োজন নেই, মানে আমি চাচ্ছি না আমার ওয়েবসাইটটা মানুষ দেখুক। তো এটা যদি চাই তাহলে এটাকে টিক দিয়ে রাখবো, অথবা নর্মালি আমরা এটাকে টিক দিব না, এটাকে টিক দিলে কিন্তু আর মানুষ আমাদের ওয়েবসাইটটা দেখতে পারবে না। তো আমরা হচ্ছে ইনস্টল দিয়ে দিব, ইনস্টলে দিলে আমাদের এখানে চলে আসছে অ্যাডমিন 1 2 3 4 5 6। তো আমরা হচ্ছে রিমেম্বার মিতে ক্লিক করে রাখতে পারি, তাহলে আমাদের বারবার হচ্ছে লগ ইন করতে হবে না, ওকে। তো আমাদের ওয়ার্ডপ্রেস এখানে চলে আসছে। এখানে ওয়ার্ডপ্রেস চলে আসলে আমরা আরেকটা ভিডিও করি, নেক্সট ভিডিওতে আমরা দেখবো যে কীভাবে ওয়ার্ডপ্রেসে কাজ টাজ করে, ঠিক আছে। তো এটা উল্টাপাল্টা লাগতেছে, তাহলে আমি আরেকবার ওভারভিউ দিই, এই ক্লাসটার একবার ওভারভিউ দিই। এই ক্লাসটার ওভারভিউ হচ্ছে আমরা ফার্স্টেই আমাদের বলছি যে আমাদের ওয়ার্ডপ্রেস যেটা আছে, ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা PHP বেসড, আমরা গত ক্লাসে দেখছিলাম ওয়ার্ডপ্রেস হচ্ছে একটা PHP বেসড সফটওয়্যার, ঠিক আছে। তো ওয়ার্ডপ্রেস PHP বেসড সফটওয়্যার হওয়ার কারণে আমাদের গেল ভাই, পাসওয়ার্ড গেল ভাই, শিট। এখান থেকে আমাদের ডাটাবেজের ইউজারনেম পাসওয়ার্ড চলে গেছে, যাই সমস্যা নেই। তো আমাদের ওয়ার্ডপ্রেসটা
ওয়ার্ডপ্রেসটা আমাদের পিএইচপি বেস সফটওয়্যার হওয়ার কারণে আমাদের কিছু কিছু জিনিস ইনস্টল করতে হবে ডিকোড করার জন্য। সেটা হচ্ছে পিএইচপি, মাইএসকিউএল আর হচ্ছে অ্যাপাচি, ঠিক আছে। তো আমরা এইটা ইনস্টল করার জন্য আমরা হচ্ছে যে সফটওয়্যারটা ইউজ করছি সেটার নাম হচ্ছে ওয়াম্প। আমরা ওয়াম্প লিখে গুগলে সার্চ করছি, WAMPP। তো এই ওয়াম্পের ভিতরে আমাদের এই পিএইচপি, মাইএসকিউএল, অ্যাপাচি সব দেওয়া আছে। তো আমরা ওয়াম্পে গেছি, ওয়াম্পে যাওয়ার পরে ওয়াম্প থেকে ওয়াম্পটা ডাউনলোড করছি, ঠিক আছে। ডাউনলোড করার পরে আমরা ওয়াম্পটাকে জাস্ট সেট আপ করছি আমাদের পিসিতে। সেট আপ করার পরে এটাকে হচ্ছে আমরা চালু করছি। চালু করার পরে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি। এখন ওয়াম্প ইনস্টল করা শেষ, আমাদের পিসিতে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে। তো আমরা wordpress.org গেছি, যাওয়ার পরে আমরা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড করছি। ডাউনলোড করার পরে এখানে যে ওয়ার্ডপ্রেসের ফাইলটা ছিল সেই ফাইলটাকে আমরা জাস্ট হচ্ছে আমাদের যে লোকাল ডিস্ক সি ড্রাইভ আছে, সি ড্রাইভের ভিতরে WAMP64 নামের একটা ফোল্ডার আছে, সেটার ভিতরে www আছে, ওইখানে আমরা পেস্ট করছি। এ পর্যন্ত ক্লিয়ার? পেস্ট করার পরে এটাকে আমরা এক্সট্র্যাক্ট করছি। এক্সট্র্যাক্ট করার পরে এটাকে আমরা রিনেম করছি, ঠিক আছে। রিনেম করার পরে এখন আমরা লোকাল হোস্ট স্ল্যাশ, আমরা যদি আমাদের যে ফোল্ডারে করছি সেই ফোল্ডারের ভিতরে যাই তাহলে আমাদের সেটআপ নামের একটা অপশন আসতেছিল। তো সেটআপ নামের অপশনে ওখানে বলছিল যে আমাদের ওইখানে কী লাগবে। ওইখানে আমাদের একটা ডাটাবেস লাগবে, ডাটাবেসের নাম লাগবে, তারপরে ডাটাবেসের ইউজার নেম লাগবে, পাসওয়ার্ড লাগবে, আর হচ্ছে একটা প্রিফিক্স লাগবে। তো আমরা হচ্ছে ডাটাবেসটা তৈরি করছি লোকাল হোস্ট স্ল্যাশ phpMyAdmin এই পেজে আসার পর, ঠিক আছে। এই পেজে আসার পরে আমরা ডাটাবেস তৈরি করে রাখছি। আবার আমরা এখানে গেছি, সেট আপ করছি, সব তথ্য দিছি, আমরা নেক্সটে দিছি, তাহলে আমাদের সেট আপ হয়ে গেছে। তারপরে তোমরা যখন নিজে নিজে করবা তখন হচ্ছে প্রসেসটা ঠিক হয়ে যাবে। তারপর আমি এখানে প্রসেসটা লিখে দিই আরেকবার, ফার্স্টে কী কী করতে হবে। প্রসেস, ঠিক আছে। ফার্স্ট হচ্ছে আমরা কি করছি, ডাউনলোড অ্যান্ড সেট আপ ওয়াম্প, ঠিক আছে। সেকেন্ডে আমরা কী করছি, সেকেন্ডে হচ্ছে আমরা ডাউনলোড ওয়ার্ডপ্রেস। কোথা থেকে? wordpress.org থেকে, ঠিক আছে। 3 নম্বরে হচ্ছে রান ওয়াম্প। হ্যাঁ হ্যাঁ, আমরা হচ্ছে 3 নম্বরে হচ্ছে রান ওয়াম্প করছি, ঠিক আছে। ওয়াম্প রান করছি। এরপর 4 নম্বরে করছি আমরা, আমাদের যেহেতু ডাটাবেস তৈরি করতে হবে, আমরা হচ্ছে গো টু LOCAL লোকাল হোস্ট স্ল্যাশ phpMyAdmin, ঠিক আছে। phpMyAdmin এ গেছি, যাওয়ার পরে এখানে আমাদের ইউজার নেম দেওয়া লাগছে, হচ্ছে ইউজার নেম দেওয়া লাগছে রুট, আর পাসওয়ার্ড দেওয়া লাগছে হচ্ছে ফাঁকা, ঠিক আছে। তো 5 নম্বরে আমরা হচ্ছে ক্রিয়েট ডাটাবেস। ক্রিয়েট ডাটাবেস কোথা থেকে? এই phpMyAdmin থেকেই, ঠিক আছে। ক্রিয়েট ডাটাবেস আর কি অ্যাড নিউ ক্রিয়েট ডাটাবেস, আমরা যাই হোক ক্রিয়েট ডাটাবেস, আমরা ডাটাবেস তৈরি করছি। 6 নম্বরে আমরা হচ্ছে কি করছি, wordpress.zip যেটা আছে ওটাকে আমরা কপি টু কোন ফোল্ডারে, আমরা হচ্ছে WAMPP64 এর www ফোল্ডারের ভিতরে আমরা হচ্ছে ই করছি, কপি টু এই ফোল্ডারের ভিতরে। ওকে, মেনলি হচ্ছে সি ফোল্ডারের ভিতরে। তো সি ফোল্ডারের ভিতরে আমরা www ফোল্ডারের ভিতরে আমরা রাখছি। এই যে এটা সি ফোল্ডার যেটা আছে, সি ফোল্ডার www এখানে রাখছি। রাখার পরে আমরা কি করছি, আমরা হচ্ছে 7 নম্বরে এক্সট্র্যাক্ট করছি। extract the zip file and rename the folder, ঠিক আছে। rename the output
ফোল্ডার, আমরা যে ফোল্ডারটা পাইছি সেই ফোল্ডারটাকে আমরা রিনেম করছি। হ্যাঁ, তারপরে 8 নম্বরে আমরা হচ্ছে ব্রাউজারে আসছি। ব্রাউজারে আসার পর আমরা হচ্ছে ভিজিট কোন সাইটে করছি, লোকাল হোস্ট স্ল্যাশ আওয়ার ফোল্ডার নেম, তাই না, আওয়ার ফোল্ডার নেম। এখন লোকাল হোস্ট স্ল্যাশ আওয়ার ফোল্ডার নেমে আসার পর আমরা কিন্তু ফোল্ডার নেমে কখনোই স্পেস দিব না, ঠিক আছে। ফোল্ডার নেমে আসার পর আমরা হচ্ছে বাকি সেটআপটা আমরা করছি। ঠিক আছে, তো এতটুকু করার পরে এখন আমাদের যেহেতু আমাদের কি আছে, আমাদের এখানে কয়েকটা জিনিস দিতে হবে। ফার্স্ট হচ্ছে এখানে আমাদের মানে ডাটাবেজের নামটা দিতে হবে। তো সেটা তোমরা টিউটোরিয়াল দেখে করো যদি এরপর একটা না বুঝো। নেক্সট দেওয়ার পরে বাকি কাজগুলো সেম কাজ, প্রত্যেকবার আমরা একই কাজ করব। ঠিক আছে, একবার, দুইবার, তিনবার, চারবার ইনস্টল দেওয়ার পরে আমাদের যদি প্রবলেম থাকে সেটা সলভ হয়ে যাবে। তো এই হচ্ছে আমাদের প্রসেস মেইনলি। তো এটাকে আমি হচ্ছে অলরেডি ডাউনলোড করে ফেলি। তো এই হচ্ছে আমাদের পিডিএফ ফাইল। এটাকে যদি আমরা ছোট করি, এটার মধ্যে কিছুই আসে না, জাস্ট এতটুকু আসছে। সেভ দিতে হবে। আচ্ছা, যাই হোক, আমরা একটা স্ক্রিনশট তুলে রাখি। হ্যাঁ, আচ্ছা, কোথায় গেল জানি না, পরে দেখবো না। আমরা আমাদের কাজে ফিরে আসি। তো আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ। ওয়ার্ডপ্রেস ইনস্টল করার পরে এখানে আমরা হ্যাঁ, ওয়ান্স ওয়ার্ডপ্রেস ইনস্টল করা শেষ, আমরা নেক্সট ভিডিওতে দেখব কিভাবে হচ্ছে মানে ওয়ার্ডপ্রেসের এগুলো কী আর কিভাবে এগুলো চেঞ্জ করতে হয়।